এখন আমরা কেবল বৃন্দাবনের খেলা আছে আগে বলছি কোন খেলা এই যে একটু আমরা খেলা খেলা কোন খেলা নদিয়ার খেলা মানে গোড়ায় গোড়াগড়ি গেছে অনেক আছে না আর এখন হলো বৃন্দাবনের খেলা সেটা হলো খাদে সরাসরি খেলা আজকে ভগবানের বৃন্দাবনের যে খেলা হলো খাদে সরাসরি খেলা এখন খেলতে হলে ভক্ত লাগে না কথা বলবে না কথা বলে বুঝতে হয় না খেলতে হলে ভক্ত লাগে দুই ভক্ত এক ভক্ত খেলা হয় না দুই ভক্ত লাগে আজকে খেলা হলো দুই ভক্ত খেলা আজকে যে খেলা এই দুই ভক্ত খেলা হলো এক ভক্ত হলো কৃষ্ণ ভক্ত আর আরেক ভক্ত হলো বলরামের ভক্ত হইবে এবং আজকে আমরা কোন ভক্ত খেলবো এই কৃষ্ণ ভক্ত খেলা খেলতে চায় কৃষ্ণ ভক্ত খেলা খেলতে চায় কৃষ্ণ ভক্ত ভগবানের ভক্ত খেলা খেলতে হয় ও কয়জনের মাত্র আমরা ভগবানের পক্ষে আচ্ছা আচ্ছা দেখি বলার পক্ষে খেলা খেলা বলার পক্ষে আমরা বৃন্দাবনের খেলা শুরু করবো বিরাট বলার পক্ষে দিয়ে হবো হারাম দিতে এখানে বলার পক্ষে বুঝতে রাজি করবো বুঝলাম না হ্যাঁ বলার পক্ষে কে রাজিয়া এত মানুষ আপনার বলার পক্ষে এখানে আসলে বলার পক্ষে টাকা ধারণা করছি কিন্তু আপনার সালাদ তো জনতাগুলো মানুষ সালাদ গোয়েন্দা জনতাগুলো মানুষ সালাদ আমি আপনার বলার পক্ষে গেছেন করি কেন বলার পক্ষে গেছেন এদিকে হলে বলার দেখেন 14.5 ওজন বলারের দেখেন ওজন হয় না 14.5 গ্রাম এদিকে আপনার পাঁচশো 14.5 ওজন খাতে নেওয়া লাগতো না এদিকে আমরা হারিয়ে যাই আর যদি আমরা খেলায় হারিয়ে যাই তাহলে ওই দিকে আমরা কাঁধে চলাবার শিকার ভালো এই ভগবানকে কাঁধে দিব ওই তো ঠিক আছে ছেলে এবার খেলা আরম্ভ হোক দেখা খেলা খেয়ে দিতে খেয়ালে এখন আজকে যে খেলা হইবে গো ওই খেলা কিন্তু পাওয়ারফুল খেলা আমরা বিশ্বকাপ আছে হইবে নাকি হইবে বিশ্বকাপ খেলা গেছি নেই আর্জেন্টিনা খেলা করে আর্জেন্টিনা খেলা রাস্তা আর্জেন্টিনা আপনারা আর্জেন্টিনা আচ্ছা ব্রাজিলের খেলা আছে ব্রাজিল আমরা ব্রাজিল আচ্ছা ঠিক আছে আচ্ছা ব্রাজিল আর্জেন্টিনা ওই খেলা কিন্তু আজকে খেলা হইবে এখানে এই খেলা কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা খেলা নয় কিন্তু খেলার মধ্যে খাবারের দৌড়াবে খেলা তুমি মনে করো ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে খেলা হইব ব্রাজিলের পাওয়ারফুল খেলা হাতাই দিয়া হরিয়ম ঠিক সবাই বৃন্দাবনের খেলা হরিয়ম কিন্তু খেলার মধ্যে একটা প্রতীক আছে খেলার মধ্যে প্রতীক আছে গো খেলার মধ্যে প্রতীক আছে জানি যারা খেলায় হারবো আর যারা খেলায় জিতবো যারা খেলায় হারবো ওই জিতবাটি কিন্তু হাত পেপারের খাবে চলবে কি করবে খেলায় যারা জিতবো ওই চিত্রপাতি হাত পেপারের কাজে চলবে মানে খাবে চলে খেলা এটা বন্ধুদের খেলা চলুন এবার খেলা আরম্ভ হয় খুলে বেশি নেই শরীরে একটু আলো একটু আক্রমণ করে শরীরে না ও তেরে রাম 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 কারা বুঝেন না লাগাল পান না তাহলে ওরা মাঠায় মনে কর ওয়াতে ওদের লাগাল পান না গোলা মনে হয় কারণ একটা লক্ষ্য করুন এটা কিন্তু আমার মহাপুরের বিধান মহাপুর বিধান বলেন তো দেশে তাদের শুরু করে দাঁড়াতে বসিয়া আর ধরেন আমরা কীর্তন করে সবাই হাতে তালি দিয়া হাতে তালি দিয়ে কীর্তনটা কেন করবো আসতে হাতে তালি দিয়ে কীর্তন করলে কিতা হয়ে যাবে না যে উপরাটুকু হয় এটা আমাদের সবার দেহের মধ্যে 5টা খাতা আছে কয়টা খাতা 5টা খাতা আর 6টা ফুটা আছে এটা আমার দেখে আছে আপনার দেহে আছে কেন জানি না কারণ আপনাদের কোন বৈষ্ণবটা বেশ আপনাদের না থাকতে পারে কিন্তু আমার দেখে 5টা খাতা আর 6টা ফুটা আছে এই 5টা খাতা 6টা ফুটা কিন্তু ভজনে বাধা সৃষ্টি করে যতক্ষণ পর্যন্ত 5টা খাতা দূর হবে না ততক্ষণ পর্যন্ত আপনার আমার দেহে তারা কৃষ্ণ চলে লাগবে না তাই এবার 5টা খাতা কিন্তু একটা বড় সুন্দর বাইরে হইতে পারে 5টা খাতা ভজনের ভিতরে বাধা সৃষ্টি করে 5টা খাতা প্রথম হইল আমিত্বের অহংকার লক্ষ্য রাখো প্রথম কি আমিত্বের অহংকার তারপরে হলো কি রূপের অহংকার তারপরে হলো যৌবনের অহংকার তারপরে হলো বিদ্যার অহংকার তারপরে হলো ধনের অহংকার এই যে 5টা খাতা যদি এই 5টা খাতা যদি আপনার মধ্যে রাখে আমার মধ্যে রাখে তাহলে আপনার আমার দেহ কাজ 2 দিন বিশ্বাস হয়ে লাগবে না সবার সঙ্গে লাগবে না এমন করে
এই 5 টাকা রাখতে হবে ঘরের মধ্যে সবার সময় আসতে হইবে এই ঘরে বলে না তা তৈয়া তৈয়া বাজে কিনা আমরা পুলিশে ওই তা তৈয়া তৈয়া মানে কি তা তৈয়া এই 5 টাকাটা আর 6টা পুরো ঘরে তৈয়া আপনার আমার সবার সময় আসতে হবে বুঝলেন তবে প্রথম পাইলাম দিলাম আমিত্বের অহংকার যদি আমার মধ্যে আপনার মধ্যে আমিত্বের অহংকার থাকে আমি তো মানে কি আমি তো মানে আজকে আমি এলাকার চেয়ারম্যান আজকে আমি এলাকার এমপি ওই সেটার মধ্যে বসে কৃষ্ণরা নিব এটা আমার পক্ষে সম্ভব নয় আমি যদি এমপি যদি বাড়িতে আই এমপি যদি আইলো চেয়ারম্যান যদি আইতে ওকে বলবা নিয়ে কই বলবা ও বলে সুপার মাঝে ও চেয়ারে বইয়া হ্যাঁ এখানে বলে একটা সময় কৃষ্ণ শুনে গেলে আগে কিন্তু দেখুন যতক্ষণ পর্যন্ত দেহ কোনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবে না তখন কি হলো আপনার দেহখানা সেখানে মধ্যে বসবে না আর সাধুর সঙ্গে হবে না তখন আপনার আমার দেহখানা জগতের ব্যথা চলে গেল এটা হলো আমিত্বের অহংকার তারপরে কিনা রূপের অহংকার রূপ যারা উপভোক্তি যারা হ্যাঁ আমার মতো সুন্দরী জগতে আর কেউ নাই আছে না এমন ভাব অনেকের মধ্যে আছে না যে আমার মতো সুন্দরী জগতে কেউ নাই আমি আসলে লাইব্রেরি যা কৃষ্ণনাম দেখতাম আসলে যা বলতাম আমার হয়ে দেখতো আমার তো দরকার নাই এই ভাবটুকু যখন আপনার মধ্যে আমার দেশে যাবে তখন আপনার আমার ধর্মের সেটা করতে বসবে না আসলে বলতে বসে কৃষ্ণ আমার সেটা দেখবে না স্বামীর সঙ্গে হবে না তখন আপনার আমার ধর্মের আর কৃষ্ণ সেবা লাগবে না এবার দুইটা অহংকার তারপরে এলাকায় যৌবনের অহংকার যৌবন মানে কি যৌবন এরা যুবতী বাবা ওরা কিন্তু সেবা সময় বসতে চায় না ও বাইরে দাঁড়িয়ে কৃষ্ণ চলে যায় এখানে আমার ফ্রেন্ড জিন্সের ফ্রেন্ড দামি ফ্রেন্ড আর গিয়ে গেলে বলতাম তাই ফ্রেন্ড লইয়া এটা আমার পক্ষে সম্ভব নয় এই যখন ভাবটুকু যখন আপনার আমাদের দেশে যাবে তখন আপনার মাধ্যমে আর কৃষ্ণ সেবা লাগবে না ভক্ত সঙ্গে হবে না আর আপনার মাধ্যমে কৃষ্ণ সেবা লাগবে না তাই বিদ্যার অহংকার আমি আমার বিদ্যার জগতে আমাকে সন্ধি জগতে আর নেই বিদ্যার অহংকার থাকে না বিদ্যার অহংকার এই বিদ্যার অহংকার মানে আমি ডক্টরের ডিগ্রি পাস আমি মাস্টার ডিগ্রি পাস হ্যাঁ এই ভাব যখন আপনার আমার মধ্যে আসে তখন কিন্তু আপনার আমার দেহতারা সেবার সঙ্গে বসবে না আর সাধুর সঙ্গে হবে না তখন আবার আপনারা আমার দেহতারা কৃষ্ণ জগতে বঞ্চিত হয়ে যায় তখন 5টা ঘাটা দূর করে সেবার সঙ্গে আসতে হয় আর 6টা ফুটা কান কুট মুখ মেহনত সহ্য করে 6টা ফুটা ওগুলো ঘরে রেখে আসতে হয় সেবার সঙ্গে তখন কিন্তু আপনার আমার দেহতারা কৃষ্ণ সেবা লেগে যাবে বুঝলেন বৃন্দাবনে দেখলাম আমরা খেলে হাতে নিয়ে খেললে এই 5টা ঘাটা 6টা ফুটা আমাদের ধর্ম দিতে হয়ে যাবে আমরা শুনে গেলি বৃন্দাবনে খেলা হলো राम के दो राम खाना राम के राम तो बोलो राम और खाना तो भगवान वहां गोविंद क्या राम 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 खाना हरि बोल क्यों देखो राम खाना कोई राम खाना कोई भाई अपन अपन
দিকে গেলা আর আপন আপন খেলোয়াড় করে বাঁচছে আর আজকে সুমন ফেক্টরি খার পক্ষে খেলতে করো সুমন কিন্তু ফেক্টরি খেলতে হার পক্ষে কৃষ্ণের পক্ষে আজকে যখন ধরো খেলা বলতে হার জিত আছে সুমন চলে গেল বোলার পক্ষে হার পক্ষে সুমন চলে গেল বোলার পক্ষে কেন গো বোলার পক্ষে সুমন গেল কেন সুমন মনে মনে ভাব আমার হারলেও বলা আমার জিততেও বলা যদি আমি খেলায় হারে যাই কাদের উপর জীবন কালো সুমন তোমার হারলে বলে জিততেও বলে কাদের উপর জীবন কালো হবে এবারে আমি কি করবো আমার খালি আমি আমার গোবিন্দকে ছড়াবো কিন্তু সবার মনের খবর আমার গোবিন্দ জানে তো সবার মনের খবর জানে সুমন আজকে বড়াই পক্ষে খেলে গেল আমার ভগবান বুঝতে পারলেন ভগবান মনে মনে বলেন সুমন রে তুমি যতই বড়াই পক্ষে যাও না কেন সুমন তোমার মনের আশা আজকে পুরো হইতো না আজকে খেলা কিন্তু আমি হারিয়ে যাই ভগবানের হারানি সম্ভব নিল ভগবানের হারানি যাইব খেলায় যদি ভগবান নিজে নিজে না হারে হবো ভাইরা ভগবান যদি নিজে নিজে খেলাত না হারে তাহলে ভগবান হারানি যাইব নি দায়িত্ব নাই যেদিন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধের মাঝে কয়জন জিতছে গো জিতছে কারা কুরুক্ষেত্র যুদ্ধ কয়জন জিতছে 5 জন মাত্র 5 জন এখানে এই 5 জন জিতবে কে লাগিয়া যাদের পক্ষে আমার ভগবান ছিল আর যাদের পক্ষে ভগবান ছিল এই জন্য কুরুক্ষেত্র ময়দানে মাত্র 5 জন জিতছে দুর্যোধনের পক্ষে বীর মহাবীর লক্ষ লক্ষ শূন্য তারা কিন্তু পরাস্ত হয়ে গেল কেন তাদের পক্ষে আমার ভগবান নেই এই জন্য না আজকে ওই বৃন্দাবনের খেলা এখানে যে খেলা হচ্ছে ভগবান হচ্ছে সুবল তুমি যেটাই চালাকি করো না কেন আজকের খেলা কিন্তু আমি হারিয়ে যাইব কেন আরো জানো আমি আমার ভক্তকে কাঁধে চড়াতে আমি বড় সুখ পাই আমার ভক্তকে কাঁধে নিতে আমি বড় আনন্দ পাই জগতের মাঝে তাই ভগবান একটি কথা বললেন বাবা ভক্তের একদিন ভগবান আর নিজের ছোট হয়ে বলায় ভক্তের সম্মান ভক্তের একদিন ভগবান আর নিজের ছোট হয়ে বলায় ভক্তের সম্মান এই জগতে ভগবান হয়ে ভক্তের অধীন ভক্তের পরাধীন নয় ভক্তের অধীন হয়েছে ভগবান এই জন্য ভগবান একটি কথা বললেন ভক্ত খাওয়াইলে আমি খাই আর ভক্তের তৈরি অসল হইলে আমি নিজে বই কামাই ভগবান বলছে ভক্তের যদি আমার খাওয়াই তাহলে আমি খাই আর আমার ভক্তের তরিকা যখন অসল যায় তখন আমি নিজে বই কামাই এই জন্য ভক্ত মন্ডলীগণ ভগবানের খাওয়ার কোনো যোগ্যতা নেই ভগবান খাওয়ার কোনো তার ইচ্ছা প্রকাশ নেই কিন্তু ভক্ত যদি আমার না খাওয়াই জগতে বলছে আর মায়েরা আজকে ভগবান বলছে সুমন তোমার মনের আশা পূর্ণ হবে না আমি খেলায় হেরে যাবো আর যখন আমি খেলায় হেরে যাবো তখন আমি কি করবো সুমন রে আমি তোমার কাজে শোনাবো ভগবান কি তার চাই গো ভগবান সবসময় কি তার চায় সুখরিত ভগবান চায় সুখরিত আর মানুষ চায় কি করিত বড়িত যার প্রমাণ ভগবান নিজে দিয়া গেছে ভগবান সুখরিত চায় যার প্রমাণ কিন্তু ভগবান নিজে দিয়া গেছে কেমন করে সত্যের টেকা এই দুই যুগে ভগবান ছিল বড় আর তারপর আর হলি এই দুই যুগে ভগবান ওইগুলো ছোট কেমন করে এই যে বলরাম এই বলরাম তেটা যুগে খেয়ে আসি বলরাম তেটা যুগে খেয়ে লক্ষণ বলরাম তেটা যুগে লক্ষণ আর কৃষ্ণকে কৃষ্ণ ছিল রামচন্দ্র এবার রাম বড় ছিল লক্ষণ বড় ছিল তোমার কে বড় আছে রাম বড় লক্ষণ আছে ছোট কিন্তু তারপরে আসিয়া লক্ষণ হয়ে গেল বড় আর রামচন্দ্র হয়ে গেলেন ছোট এখানে ভগবান সব সময় ছোট হইতে চায় বড় হইতে চায় না এখানে ভগবান লীলা করেন জীবের কল্যাণের জন্য জীবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবানের লীলা অন্ত বুঝে ব্রহ্ম বিষ্ণু শিব যুগ যুগ তপস্যা করে ভগবান লীলার অন্ত বুঝে পায়নি হইব তাই এখানে ভগবানের সময় লেখা করুন আমরা জানি রামচন্দ্র লক্ষণ সীতাকে 14 বছর ধরে বনবাস গেলেন 14 বছর বনবাস কাটিয়ে যখন অযোধ্যায় ফিরলেন রামচন্দ্রের গুরুদেব রামচন্দ্র লক্ষণকে ডেকে নিয়ে বলছে রাম ও লক্ষণ তোমরা তো 14 বছর ধরে বনবাস করছিলে এই 14 বছর বনবাস কাটিয়ে তারা ঘরে ফিরলি রাবণ বধ করেছ হ্যাঁ কত কত অসুর বধ করেছ অমঙ্গল দূর করেছ তোমাদের দুই ভাইয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুদ্ধ ছিল তবে রামচন্দ্র উত্তর বলেন গুরুদেব
সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হলাম আমি। তোমার গুরুদেব বলছে কেমন করে রাম? শুনো, আমি রাবণের মতো যে দস্যুত জীবনে ভোগ করেছি, এই জন্য আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। গুরুদেব বলছে না রামচন্দ্র, তুমি নয়, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হলো লক্ষ্মণ। রামচন্দ্র বলছে কি বলছে গুরুদেব? আমি রাবণ বধ করলাম আর তুমি বলছে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা লক্ষ্মণ, কেমন করে গুরুদেব? তখন গুরুদেব বলছে শোনো রাম, যে মেঘের আড়াল থেকে যুদ্ধ করে, যে মেঘের মাত্রে যুদ্ধ করে তার নাম কি থাকো? যে মেঘের মাত্রে যুদ্ধ করে তার নাম কি? মেঘনাথ। তার নাম মেঘনাথ। গুরুদেব হচ্ছে শোনো না, যদি ওই মেঘনাথকে বধ করতে না পারতে তাহলে কোনদিন তুমি রাবণ বধ করতে পারতে না। আর ওই মেঘনাথকে বধ করতে হলে এমন একজন যুদ্ধের প্রয়োজন ছিল, যেই যুদ্ধ 14 বছর আহার করেনি। এমন একজন যুদ্ধের প্রয়োজন ছিল, যেই যুদ্ধে 14 বছর নারীর এবং দর্শন করেনি। এমন একজন যুদ্ধের প্রয়োজন ছিল, যেই যুদ্ধ 14 বছর নিদ্রায় যায়নি। এমন একজন যুদ্ধের প্রয়োজন ছিল, আর এই যুদ্ধ হল লক্ষ্য। রামচন্দ্র বলছে কি বলছেন গুরুদেব? গুরুদেব আপনার কি বলছেন? আমাদের সঙ্গে তো সীতা ছিল, 14 বছর আমরা বলেছিলাম আমাদের সঙ্গে সীতা ছিল। লক্ষ্মণ কি সীতার মতন দর্শন করিনি, নারীর মতন দর্শন করিনি? লক্ষ্মণ বলছে না দাদা, আমি সীতার মতন কোনদিন দর্শন করিনি। কেন? আমি যতদিন বলেছিলাম সীতার চরণ ছাড়া আমি সীতার বদলে আমি এগুলো তাকাইনি। এই জন্য 14 বছর নারীর মতো দর্শন করিনি। রামচন্দ্র বলছে লক্ষ্মণ রে, আরে ভাই তুমি তো প্রতিদিন আমার জন্য ফল আনতে, আর আমি তোমাকে একটি ফল দিয়ে বলতাম ধরো লক্ষ্মণ। তখন লক্ষ্মণ বলছে দাদা, তুমি প্রতিদিন আমার হাতে ফল দিয়ে বলতে ধরো লক্ষ্মণ, কিন্তু তুমি তো খাওয়ার কথা আমাকে একদিন বলোনি দাদা। এমনি তুমি আমাকে ধরো লক্ষ্মণ বলতে আমি ফল হাতে নিয়ে এবার রেখে দিতাম দাদা। আমি 14 বছর আমি আহার করিনি। লক্ষ্মণ তুমি 14 বছর নিদ্রা যাওনি? বলছে না দাদা। কেন? তুমি যখন সীতাকে নিয়ে ঘুমিয়ে পড়তে তখন আমি সারা রাত্র থেকে আমি পাহারা দিতাম। আমি 14 বছর নিদ্রায় যাইনি দাদা। তোমার রামচন্দ্র বলছে লক্ষ্মণ রে, আমি তোমার বড় ভাই হয়ে জগতে যা করতে পারলাম না, আমি তোমার দাদা হয়ে জগতে যা করতে পারলাম না, আজ তুমি আমার ছোট ভাই হয়ে তা করলি। আমি তোর কথা দিলাম লক্ষ্মণ, আমি তোমাকে কথা দিলাম আমি আর যত যুগে অবতীর্ণ হলো, আমি আর যত যুগে অবতীর্ণ হলো, তুমি হবে আমার বড় ভাই, আর ওই জগতে আমি হলো তোমার ছোট ভাই। তাই ভক্তমণ্ডলীগণ ভগবান প্রতিজ্ঞা করলেন ভক্তের কাছে যে আমি হলো ছোট আর তুমি হবে আমার বড় ভাই। এই জন্য তেতা যুগের রামচন্দ্র এবার তারপরে হলেন দেখুন আমার খানাই, আর তেতা যুগের লক্ষ্মণ তারপরে হলেন বলাই। এই জন্য খানাই বড় না বলাই বড়? কেমন গো? খানাই বড় না বলাই বড়? বলাই বড়। আর খানাই হলো আমার ছোট হইল। এই জন্য আমাদের কলিকতা ছিল কলিতে, কলিতে ওই খানাই বলাই হলেন কে? আমার নিত্যানন্দ প্রভু আর আমার মহাপ্রভু। এখন এখানে খেয়ে বলো নিত্যানন্দ প্রভু বলে না, হ্যাঁ আমার মহাপ্রভু বলে। খেয়ে বলো আমার নিত্যানন্দ প্রভু বলো। মহাপ্রভু 200 বছর পূর্বে এসেছেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু বলো। এই জন্য ভগবান যুগে যুগে ছোট হতে চায়, আর আমরা যুগে যুগে এই জগতে বড় হতে চাই। তাই ভক্তগণ সাধুগুরু বৈষ্ণব ভগবান বলছে না আজ আমি খেলায় হেরে যাবো। যখন বৃন্দাবনের খেলা হইলে না সময় চলে গেল খেলার পক্ষে, আর ভগবান বলছে সময় তোমার মনাশা পূর্ণ হবে না। এবার যখন বৃন্দাবনে খেলা হইল, এবার খেলার মধ্যে আমার গোবিন্দ হেরে গেলেন। যখন খেলার মধ্যে গোবিন্দ হেরে গেলেন, রাজারগঞ্জ সবাই ভয় হল্লা করছে। আর বলছে হইলে সবাই কি বলছে? ওরে হারিয়ে গেল, হারিয়ে গেল, হারিয়ে গেল, হারিয়ে গেল, হারিয়ে গেল, হারিয়ে গেল, হারিয়ে গেল। তুমি তো প্রতিদিন আমাদের খানে ছোড়ো,
আর আজকে যখন তুমি হারিয়ে গেলে তোমার খাতে চলমান না, আজকে আবার রাখালগঞ্জ তোমার খাতে উঠবো। সুমন জানে বৃন্দাবনে খানাই খেয়ে, এখনো সুমনে জানে। সুমন বলছে ওরা রাখালগঞ্জ যদি খাতে চড়তে হয় রে ভাই আমার খাতে চড়, যদি খাতে উঠতে হয় তারা আমার খাতে উঠ, খানার খাতে তোরা ব্যবহার চলিস না। জানিস তোরা কানাইকে বৃন্দাবনে চিনতে পারিস না, কানাইকে ওই কানাইকে আমি চিনি। এই জন্য খাতে উঠতে হলে আমার কাঁধে উঠ। আস্তে করে আর কথা বলে না বললাম যদি কেউ মহাপ্রসাদ পেতে চান আপনার দুই দিনের প্রসাদে চলে যান। আমরা 5 কোটি টাকা পর্যন্ত গাড়ি লাভ পরিবেশন করবো, 5 কোটি গাড়ি কয়েকটা সময় আছে বলবেন। আর যাদের প্রসাদ পাবেন না কৃপা করে একটু ভগবান ইল্লাহ সাগর করবেন। এই যে আমাদের আসলে ফাঁকা আছে বাবা, যদি মনে করে কষ্ট না হয় এটা সামনে হয়ে বসে এটা সামনে এলো। কারণ যদি আসলে ফাঁকা থাকে তাহলে কীর্তন পরিবেশন করতে আমাদের অসুবিধা হয়। আপনার কৃপা করে লাজলজ্জা নয়, এখানে লাজলজ্জা থাকলে কিন্তু আমার ভগবানের কৃপা পাওয়া যায় না। লাজলজ্জা নয়, 3 তাকিতে নয়। যদি আমার ভগবানের কৃপা যেখানে ভগবানের লীলার রহস্যকে একটা আশ্রয় করতে চান তাহলে সব আপনি প্রয়োজ হয়ে যান। প্রয়োজ হলে আমাদের কীর্তন আস্বাদন করতে হবে, কীর্তন পরিবেশন করতে আমাদের আনন্দ হয়। জানি তাই মায়েরা যখন লক্ষ্য করুন যখন সুমনের কথা বলছে কানাইয়ে কানাই এবার আকার যদি চড়তে হয় আমার কাজের চড়, কিন্তু কানের কানিতে ভগবানের চড়িস না। এই কথা বলা মাত্র আমার গোবিন্দের সাপ ওখানে মনে হয়ে গেছে। কে লাগিল গোবিন্দের সাপ ওখানে মনে হয়েছে গো, গোবিন্দের সাপ ওর কথা মনে হয়েছে। কে লাগিয়া সুরঙ্গে দেখিয়া আমার গোবিন্দের মনে পড়ে গেছে কি রাধা বদনের কথা। কার বদনের কথা? রাধা বদন। রাধা বদন আর আমার সুমনের বদন দেখতে ঠিক একরকম। রাধা বদন আর সুমনের বদন দেখতে ঠিক একরকম। সুমন কিনা লাগে রাধা রানীর? সুমন রাধা রানীর কিনা সম্পর্কে ভাই কিতার করো ভাই? সুমনের কিতার করো বই রাধা রানী, আর রাধা রানীর কিতার করো ভাই সুমন। আস্তে আস্তে হ্যাঁ আপন আপন খাহার করো ভাই বলে সুমন। কিতার করো ভাই? আপন খাহার করো ভাই। একবারের মানুষ দেখো সুমনের আপন খাহার করো ভাই বল। হ্যাঁ বই নিল যেটার করে বই রাধা রানী। কারণ রাধা রানীর বাপ ফাঁকা কয়জন? রাধা রানীর বাপ ফাঁকা কয়জন? কয়জন? 3 জন। না না রাধা রানীর বাপ হইলো 60 জন। কয়জন? 60 জন। আমার নামগুলো একটু মুখস্থ হবে। এই 60 জন রাধা রানীর বাপ ফাঁকা। নাম কিটা? প্রথমে হলো বিশ্ববানু, চন্দ্রবানু, সুবানু আর মহাবানু। এই তারা 60 ভাই। আসতে এবং সবার পিছনে কিন্তু বানু বানু আছে। বানু 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 আছে না? বিশ্ববানু, চন্দ্রবানু, সুবানু, মহাবানু। সবার পিছনে বানু বানু। কেন বানু অর্থ কিতা? বানু অর্থ কিতা গো? বানু বানু মানে সূর্য, সূর্যদেব। এবং সবার পিছনে বানু কি লাগিয়া? সবার পিছনে বানু হইল এই জন্য রাধারানীর বংশের ঠাকুর হয়ে সূর্যদেব, তারা হইল সূর্য বংশীয়। এই জন্য সবার পিছনে কিন্তু বানু বানু আছে। এবং রাধা সখী ভাইজন, রাধা সখী, রাধা সখী ভাইজন 8 জন। রাধা সখী তো 8 জন। এবং আমরা আজকে বিপদে বলাইছি। আমরা চাইছিলাম আজকে অভিশাপ গাইতাম না, পরিবল যায় না, কারণ আমার নজর ছিল অধিবাস দেওয়া লাগে কীর্তনের। এই জন্য আমি চাইছিলাম অভিশাপ গাইতাম না, কিন্তু আমার উপরে আমার অভিশাপ রাত্র 1 কোটি টাকা থেকে, রাত্র 1 কোটি টাকা থেকে আমরা অভিশাপ 6 কোটি টাকা পর্যন্ত পরিবেশন করবো। এই যে রাধারানী যে 8 জন সখী, এই 8 জন সখীর নাম কিন্তু আমরা সেখানে মুখস্থ করবো। যখন আমরা অভিশাপ কীর্তন পরিবেশন করবো সেই অভিশাপের মধ্যে আমরা রাধারানী 8 জন সখীর নাম মুখস্থ করবো। হরিব আসতে এবং আমাদের কথা হলো মায়েরা সুমনের আপন সাঁতার করে রাধারানী, আর রাধারানীর আপন কাহার করো ভাই সুমন। এবং রাধারানীর একজন ভাই আছে গো, আপন ভাই, আপন ভাই, রাধারানীর আপন ভাই। আপন ভাই খেয়ে রাধার ভাই খেয়ে রাধারানীর আপন ভাই হলে শ্রীরাম। যখন গোবিন্দ গোস্বামী যায় তখন শ্রীরাম আমার গোবিন্দ বলে না ভাই শ্রীরামরে মায়েরা বিদায় দিলে কষ্ট যাবো না। এই যে শ্রীরাম, ওই শ্রীরাম হচ্ছে আমার রাধারানীর আপন ভাই। আর সুমনের বই দেখো, সুমনের বই, সুমনের এখন বই আছে আপন মার্কেটের বই। তার নাম কিটা? চন্দ্ররানী। সুমনের বই হলে চন্দ্রাবলী, যার কুঞ্জে গোবিন্দ ধরা হয়েছে, মনে আছে নি? যার কুঞ্জে গোবিন্দ ধরা হয়েছে, কার কুঞ্জে? চন্দ্রাবলীর কুঞ্জে। এই চন্দ্রাবলী হচ্ছে সুমনের আপন বই। আর ললিতা, বিশ্বতা, চিত্রা, চন্দ্রবল একটা বাকিদের সখী রাধারানীর 3 নম্বর আর 4 নম্বর খাবার ঘরের বই। তারা সবাই হলো এক ঘরের মানুষ। এবং দেখায়
টাকার ধরে পাইবই তাহলে চেয়ারের মধ্যে একটু মিল থাকেনি টাকা কিনা কিছু না কিছু টাকা নাইজেরিয়া অস্ট্রেলিয়া হয় না কি হবে না নাইজেরিয়া অস্ট্রেলিয়া ভিতরে কিছু না কিছু মিল থাকবো এই যে সুরের বদলে আলাদার বদল দেখতে ঠিক একরকম দাদার বদলা সুরের বদল দেখতে ঠিক একরকম গোবিন্দের যখন সুরের বদল পানে তাকালেন সুরের বদল পানে তাকিয়ে আমার গোবিন্দের মনে পড়ে গেল রাধা বদলের কথা যখন রাধা বদলের কথা মনে পড়ছে সুরল এবার গোবিন্দের চাপ বদল মনে হয়ে গেছে সুরল বলছে ভাই হারাই রে তোমাকে এতক্ষণ দেখেছিলাম ছাপ বেদনে হাসি বেদনে আর এটা তোমার মনে তালিকার মলিন হয়নি আনাই তোর মনে কথা আমায় খুলে বল তখন গোবিন্দ বলে সুরল আমার মনে তারা মলিন হয়েছে জানিস বলে শোন সুরল আমার পিপাসা গেছে শোনা শোনা গাইলে সুরল পিপাসা পিপাসা লাগছে কিতা লাগছে পিপাসা যদি পিপাসা লাগে আমরা কিতা পান করি জল পিপাসা লাগলে কিতা পান করি জল পান করি শুভ বলছি তোমার পিপাসা লাগছে জল পান করো তোমার পিপাসা লাগছে জল পান করো না তোমার পিপাসা ধরে দিব যদি তোমার পিপাসা নয় তাহলে কি আমার আগুন লাগছে আস্তে আস্তে এটা হওয়ার আগুন লাগছে শুভ বলছে আগুন লাগছে বলছে হ্যাঁ আগুন লাগাই নিবাই কিতা দিয়ে আগুন কেউ বড় যদি আগুন লাগে ওই আগুনটা কিতা দিয়ে নিবাই কিতা দিয়া পানি দিয়া শুভ যখন তখন আগুন লাগছে পানি ডালো জল ডালে আগুন নিভে যাবে কেমন মায়েরা যদি টিনের ঘরে আগুন লাগে জল ডাললে নিভে যায় যদি সনের ঘরে আগুন লাগে জল টানলে নিভে যায় গোবিন্দের কোন ঘরে আগুন লাগছে হ্যাঁ গোবিন্দের কিনা টিনের ঘরে লাগছেনি সনের ঘরে লাগছেনি না গোবিন্দের কোন ঘরে আগুন লাগছে গোবিন্দের আছে মনের ঘরে আসতে গোবিন্দের মনের ঘরে আছে তো এবং মনের ঘরে আগুন দিয়ে জল টানলে নিবেনি নিপুনি আমার গোবিন্দ বলছে সুভাবে আমার এমন করে আগুন লাগছে রে ভাই যে আগুন জল টানলে কোনোদিন নিবে না যে আগুনে জল টানলে ধাউ ধাউ করে আগুন জেনে উঠে আমার এমন করে আগুন লাগছে সুবল বলছে খানাই তোমার ফলটা কিন্তু আমি এখনো বুঝতে পারলাম না এমন করে তোমার আগুন লাগলো যে আগুন জল টানলে নিবে না এই আগুন কি রে ভাই আমি বুঝতে পারলাম না আমার গোবিন্দ বলছে সুবল তাহলে শুন আমার কোমরের আগুন আছে মনের করে কেন জানিস রাধা রানীর কথা আমার মোহনে চলেছে রাধা কি শুরু তো ঠিক আছে গো এই দাদা কি বলছিস আর কথা মনে করছে ওটা রাধার কথা কেন আমি তো কথা করে বলি নাম যখন বলছে সুবলকে ঠিক আছে তোমার খান মনে করছে খান কথা বলছে রাধার কথা তারাই রে আচ্ছা বল তোর যে রাধার কথা মনে করলো রাধার সঙ্গে সম্পর্ক কি রাধার সঙ্গে সম্বন্ধ কি তোর মনের কথা আমার কাছে তুলে বল এমনি রাধার কথা মনে পড়ছে না তোমাদের রাধার কথা মনে পড়ছে তোর লোকের রাধার সম্পর্ক কি সম্বন্ধ কি তোর মনের কথা আমার করে করে খানাই তখন আমার গোবিন্দ বলতে শুরু রে রাধার সঙ্গে আমার সম্পর্ক কি জানিস রাধার সঙ্গে আমার সম্বন্ধ কি জানিস তাহলে শুন শুনল
Shuru
সময় বলেছিল ভাই রাধার সঙ্গে সম্পর্ক কি, রাধার সঙ্গে সম্বন্ধ কি? আমার গোবিন্দ রাজা সুবল রে, রাধা আমার প্রেমের গুরু, মনোবাঞ্ছা কল্পতর, রাধা আমার পূজার অঙ্গ, রাধা আমার পিপাসার জল, বাইরে সুবল। সুবল রে, রাধা আমার সাধন ভজন, না জানি সে আছে কেমন, অদিন মোহনাথের অভিবাসনে আমায় সেটা নিয়ে চল বাইরে সুবল। ভক্তমণ্ডলীগণ, সাধুগুরু বৈষ্ণব মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। যদি তারা প্রসাদ পেতে চান হইব, যারা প্রসাদ মহাপ্রসাদ পেতে চান আপনারা এক পাশ দিয়ে ধীরে ধীরে চলে যাবেন, হরিহল্লা করবেন না। আমরা 5 টাকা পর্যন্ত আমরা এখানে সুবলগুলো দিলে আমরা আশীর্বাদ করবো, হরিবল জানাবে। তাই ভক্তমণ্ডলীগণ, যারা প্রসাদ পাবেন মহাপ্রসাদ প্রসাদে চলে যান, হরিব। সময়টা রাখা হইয়া রাখার কাছে আমি দেখতে পারবো না ভাই, ক্ষমা করে দেহ তোমাদের আমি জীবনে দিবসে আসিব কেনে, আমার সাহিত্যের এই রাধা আমি বার হইব বলছে আমি আনতে পারবো না। তবে শোনার এই কথা বলছে রাধা আমি আনতে পারবো না, আমার গোবিন্দ কি করলে দেখুন বাবা। সৌরভ বলছে আমি যেতে পারবো না, আমি আনতে পারবো না, আমার গোবিন্দ কি করলেন ধন্যবাদ।
যায়। দেখুন মা, সুবল যখন বলছে খানায় আমি আনতে পারবো না, কারণ রাধারানী হচ্ছে রাজার নন্দিনী, আমাদের হচ্ছে বৃন্দাবনের সামান্য রাধা। আমি গিয়ে কিন্তু পারবো না তোমার রাধারানীকে মিলিয়ে দিতে। যেমন এই কথা বলেছিল আমার কবিতা কি করে বাবা, তাই আর সুবলের পায় নাগর বেরিতে যায়, ওরে সুবল বাঁচাবে আমার। এবার সুবলের পায়ে যখন ধরতে গেল গোবিন্দ, ভগবান হয়ে ভক্তের চরণ ধরছে। আমার ভগবানের লীলা হইল, ভগবান হইয়া ভক্তের চরণ ধরছে গো, সুবলের চরণ। সুবল আমরা আমায় মিলিয়ে দে ভাই। এবার আমাদেরকে মিলিয়ে দে। এই সময় দুই হাতে বসাইলাম ঘটনাতে, এক হাতে মঙ্গল গুলো গায়। ভক্ত বলে সব হচ্ছে কানাই, তুই চিন্তা করিস না, আমি তো এলাকাকে মিলিয়ে দেবো, তো চিন্তা করিস না। হলো এই কথা বলে সুবল কি করলো, এবার প্রাণের ভাই খানাই করে এবার ধীরে 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 চলে বৃন্দাবন রাধা কন্যা তীরে। হলো কি বলবেন, রাধা কন্যা তীরে আসি, কুসুম কাননের বসি, সেবা দেখো অতি হেনু, আমার টাকাতে ছিল আর বদলে শুধু রাধা রাধা গান গাইবো। সুবল বলছে কানাই তুমি চিন্তা করিস না ভাই, আমি তো রাধাকে এবার মিলিয়ে দেবো। সুবল কি করলো মা, প্রাণের ভাই খানাইকে রাধা কুণ্ডের তীরে বসিয়ে দিয়ে বলছে কানাই তুমি এখানে বসে থাকো, আর আমি ধীরে ধীরে যাচ্ছি গোপীরা মন্দিরে। এবার যে যুগমায়ার কৃপা ছাড়া, যুগমায়ার আশীর্বাদ ছাড়া বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলা কখনো সম্পন্ন হয় না। যুগমায়া বুঝতে পারে সুবল বিপদে পড়ছে। যুগমায়া কি করলেন, একটি নবীন বাসুরীর বেশ ধারণ করিয়া এবার যুগমায়া রাস্তায় দাঁড়িয়ে রইলেন। এবং যুগমায়া রাস্তায় দাঁড়িয়ে রইলেন, আর ওই সুবল ওই যুগমায়াকে নবীন বাসুরী মনে করে ভক্তকে নিয়ে এবার ধীরে 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 জটিলা মন্দিরে যাচ্ছেন। কেন যুগমায়া এখানে নবীন বাসুরী বেশ ধারণ করলেন, কারণ যখন রাধারানী ঘরের বাইর হবে, যদি তার ভয়ে তো ডাকতে না পারে, তাহলে জটিলা কুটিলার কাছে ধরা পড়ে যাবে। এই নবীন বাসুরী ভক্তকে নিয়ে যখন রাধারানী ঘরের বাইর হবে, তখন জটিলা কুটিলা চিনতে পারবে না, তার পয়দর টাকা থাকবে, এদিকে রাধারানী ঘরের বাইর হয়ে আসবে। এবার সুবল কি করলো মা, এই নবীন বাসুরী ভক্তকে নিয়ে এবার ধীরে 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 জটিলা মন্দিরে প্রবেশ করলো। তুমি জটিলা মন্দিরে প্রবেশ করলো, কি হলো, জটিলা কুটিলা হেঁটে আসিবা, সুবলে মারা
সুবলের নাড়া কেড়ে কেড়ে করে আইলে তাড়াতাড়ি করে দিয়ে বাবু নাড়া জটিলা এসে বলছে হে রাখাল তুমি আমাদের মহলে কেন প্রবেশ করেছিস আস্তে বাসি কেন প্রবেশ করছিস শুভ বলছে আমি ধরা হয়ে গেছি শুভ বলছে কিনা ধরা হয়ে গেছি শুভ বলছে ধরা হয়ে গেছি হ্যাঁ এই রাখাল আচ্ছা বলো তুই এখানে আমরা মহলে আইসস শুভ বলছে কথা টিলা শুনবো মা তোমার সঙ্গে আমার সম্বন্ধ আছে আমার সম্পর্ক আছে আমাদের বৃন্দাবন কত ঘর আছে না বৃন্দাবন কত বাড়ি আছে না নিল আমি তো খেবড়ো করে গেছিলাম শুধু তোমার ঘরে আইসি এখানে কে লাগাইছি তোমার লোকের সম্বন্ধ আছে বলে তো আমি তোমার ঘরে আইছিল জটিলা বলছে রাখাল কি তার সম্বন্ধ রে বাবা আমি তো চিনতে পারলাম না কি আর সম্বন্ধ আসতে এবং যেটার গরম করে হরি ওটা কিতা লাগে গো যেটার গরম করে যদি হরি হয় শাশুড়ি তাহলে ওটা কিতা লাগে সম্পর্কে কিতা লাগে রে হ্যাঁ বাউরি মা কি যদি হয় দিদিমা বলে যেটা করো মনে হলে কিতা গো বাউরি মা আরে আমার দিদিমা চিন্তা করা যায় এমন একদম শব্দ এই জন্য করো বাউরি মা আচ্ছা হরি মানে যেটা করো মনে হরি আপনার লাগে কিতা বাউরি মা এখন সুমনের যেটার করে বলছিল রাধা রানী আর রাধা রানীর শাশুড়ি লোকে জটিলা সুমনের এগুলোকে মাউরি মা হলো সুমন বলছে দাঁড়াই দিই দাঁড়াইলে শুনে মিলে হলো আমি হাত তালিতে শুনে দিই গো হলো মাউরি মা আমি তোমার পুত্র ছিলাম না মাউরি মা
বাবার নাম কি? তোর বাবার নাম কি রে সুবল? হ্যাঁ সুবল, তোর বাবার নাম কি? সুবল বলছে গো আমার বাবার নাম কি জানো? তাহলে শোনো, আমার চন্দ্রভানুর পুত্র আমি, চন্দ্রভানুর পুত্র আমি, চন্দ্রভানুর পুত্র আমি, চন্দ্রভানুর পুত্র আমি, আমার নাম সুবল তুমি, চন্দ্রভানুর পুত্র আমি, আমার নাম সুবল না তুমি, চন্দ্রভানুর পুত্র আমি, আমার নাম সুবল সুবল। আমার নাম সুবল, আমি হচ্ছি চন্দ্রবানের পুত্র। আমাকে ঘুরে বলছে বাবা তুই চন্দ্রবানের পুত্র সুবল। আজকে বাবা এরপরে যদি ৬০ জন বিয়াই থাকে, একজন বিয়াই আর একজন যদি ৬০ জন বিয়াই থাকে, সম্পর্ক ৬০ জনের ভালো থাকেনি, থাকেনি ৬০ জনের মধ্যে সুন্দর সুন্দর দেখতে তার লোক একটু ভালো থাকবে। হ্যাঁ দেখতে ভালো লাগে জানে। এবং জটিলার কিন্তু সম্পর্ক বলা হবে আমি সুবলের প্রভাব লাগে। যদিও আপন বিহারী রাধারানীর প্রভাব বিশ্ব মানুষ, কিন্তু জটিলার সম্পর্ক বলা চন্দ্র বাবার কারণে সুবলের প্রভাব লাগে, চন্দ্রবানের লাগে। বলছে বাবা রে তোমার বাবার সঙ্গে আমার করে সুসম্পর্ক করে বাবা সুবল, আর ওই আমার বিহারী ছিল তুমি এই তোমার চিন্তা পারলাম না। এই সুবল তোমার জন্য আমাদের মহল কোনো গণবাধা নেই, যা রঞ্জনশালা রাধারানী বসে আছে, তুমি রাধারানীর কাছ থেকে আমার জলপান করে চলে এসো। সুবল এখন মনে মনে করে আমার আসল ভাষটা হয়েছে, আমি যে উদ্দেশ্য নিয়ে আইসি এবার আমার আসল ভাষটা হয়েছে। এবার সুবলকে বলো বাবা, সুবল ধীরে 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 তোমার রাধার মহল চলছে। রাধারানী সুবলকে দেখিয়ে বলতে লাগলো হরিবল আইশ্বরের সুবল পুরাণের ভাই, আইশ্বরের সুবল পুরাণের ভাই, আইশ্বরের সুবল পুরাণের ভাই, আইশ্বরের সুবল পুরাণের ভাই, দেখিয়া গরুপ দেখা, দেখিয়া গরুপ দেখা, দেখিয়া গরুপ দেখা, দেখিয়া গরুপ দেখা, আরে তাহারা কি বলে আছে সে বলে, কি বলে আছে সে বলে, তাহারা কি বলে আছে সে বলে, সুবল কেমন আছে? সুবল বলছে লক্ষণ বলা নাই, কিতা বলছে? রাধা বলছে কেমন আছে? সুবল বলছে লক্ষণ বলা নাই। কুটিলা কিন্তু খান কথা শুনের গো, কুটিলা রাধার যে নমদি কুটিলা, যার করে খাল নমদি আছে গো, এখন এই জানে খাল নদী যাওয়ার মতো না, খাল নমদি কিছুগুলো মাঘ ফলগুলো কমে যায় গিয়া, ওই যে মাঘ ফলগুলো পাঠাইছে না, এই মাঘ ফলগুলো কিছু কমে যায় গিয়া, তো যারা করে আসে তারা জায়গায় যাওয়া যেত না। রাধার করে খাল নদী কে? রাধার করে খাল নদীর কুটিলা, কুটিলা কিন্তু খান অর্থে শুনে সুবল কি খান মন্ত্র দিচ্ছে, বলছে কেমন আছে? সুবল বলছে লক্ষণ বলা নাই। এবং কুটিলা মনে করছে রামের ভাই লক্ষণ বলা নাই, তাহলে যার লোকে যাওয়ার ভালোবাসা। হ্যাঁ এবার কি বলছে? কুটিলা মনে করছে রামের ভাই লক্ষণ বলা নাই, কারণ যদি একবারে ৩ গুরু শিষ্য হয় এইবারে কোনো সময় সুখ শান্তি হয় না। রাধার ঘরে হয় গুরু শিষ্য, রাধার ঘরে হয় গুরু শিষ্য ৩ গুরু শিষ্য। জটিলা কুটিলা রাম ভক্ত, আয়ার এলো খালি ভক্ত, আর রাধার হচ্ছে আমার কৃষ্ণ ভক্ত, এক করে ৩ গুরু শিষ্য। এই জন্য এই করে সুখ শান্তি নাই। জটিলা কুটিলা ভালোবাসে রামকে, আয়ার ভালোবাসে খালিমাকে, আর রাধারানী ভালোবাসে আমার কৃষ্ণকে। যখন হচ্ছে লক্ষণ বলা নাই, কুটিলা ভালোবাসে রামের ভাই লক্ষণ বলা নাই, তোমার বৌমা ওই খালা কৃষ্ণের নাম ছাড়া আর কারো নাম জানে না, আর কারো নাম নেয় না। আর সুবল আজকে আসিয়া
তোমার বৌমারে রাম নাম শিখাচ্ছে, বলছে রামের ভাই লক্ষণ ভাড়া নাই। জটিল আমার কিতাব আছে মা, বলছে আমার হালে আমি নিজে শুনে আইছি, হ্যাঁ সুরত তোমার বৌমারে রাম নাম শিখাচ্ছে। তখন জটিল আমার যখন রাম নাম যখন শিখায়, সুবল নয় আমাদের মহলে থাক, বৌমাকে ভুলিও খারাপ কৃষ্ণ ছাড়ার কেউ নাম নেয় না। আর আজকে যখন সুবল যখন রাম নাম শিখাচ্ছে, সুবল না হয় থাক, এই কথা বলে কুটিরা চলে গেল। আর ওইদিকে রাধারানী বলছে সুবল আমি কামনা করিয়া সাগরে মরিব, বলে আমার শহর চলা সকাল দীনবন্ধু বলে বালক কিশোরী তোমার সতর্ক হয়ে দেখা হইল। এবার সুবল জানবে তোমার হাসিয়া সুবল করে হাসিয়া সুবল করে আপনার বেশভূষা দেওয়াতে আমারে আর দরিয়া তোমার বেশ আমি তা কি করি দীনবন্ধু দাসের বলে উল্লসিত হইয়া আর পুরীর মনের সাত বছর শুনিয়া হরিবল জেরানি। এবার কি করলাম এসো এসো ধরো ধরে সুবলরে বসে করো এসো এসো ধরো ধরে সুবলরে বসে করো সাহস করে আছে না পুত্র সাহস করিয়া করো পুত্র তোমার সোনার দিয়া নগরে তো হবে তোমার সোনার দিয়া নগরে তো হবে আমি তো তোমার নগরে কাছে আমি তো তোমার কাছে শ্রীবাড়িতে সুবলরে বসে করো সুবলরে বসে করো ছেলে ছেলে বড় সাজে এবার রইল সুবল রাধারানী হইয়া হইল সুবল কি করে রাধারানীর সাথে রঙ্গশালা বসে আছে। আর ওইদিকে রাধারানী বনশালা এবার সাহিত্যাগ করে এবার সুবলের চলাফেরা করে সুবল সাথে বনের বাইর হয়ে দিয়ে যাচ্ছে হইল। এবার তোমার বোঝায় ধীরে ধীরে যাই ধীরে ধীরে চাই সর্বতে দেখিয়ে বিষম ফেরিল বাধা। যখন জটিলা টুকলার এখানে সামনে বসছে তোরা টেক্টর করে ভাবছে, কিন্তু জটিলা টুকলা চিনতে ভালো না। এবার আলাদা সুবল সাথে পুনর্বাই হয়ে যাচ্ছে। জটিলা বলছে এই সুবল কবি আশীর্বাদ পূর্ণ হবে সাত বনবাজ হবে দেখা। কি হচ্ছে আমি তোমার আশীর্বাদ করে দিলাম সুবল, তোমার মনে যে স্বাদ আছে তোমার সঙ্গে তোমার বনবাজের দেখা হইল হইল। এবার জটিলা মায়ের আশীর্বাদ শাশুড়ির আশীর্বাদ মাথায় নিয়া রাধারানীর সুবল সাজিয়া এবার দূরে দূরে ধীরে ধীরে ঘরের বাইরে হয়ে চলে যাচ্ছে হরিবল। এবার কি হবে যেখানে আমার গোবিন্দ আছেন ভাদাকুণ্ড তীরে
সেখানে গিয়ে রাধারানীর সুবল সেজে মিলিত হলো। কিন্তু গোবিন্দ চিনতে পারলো না এটা তো রাধারানীর সুবল সেজে এসেছে। হ্যাঁ, গোবিন্দ বলছে এই সুবল তুই যে এলি, আমার রাধারানী কোথায়? কিন্তু সুবল চিনতে পারলো না। এবার গোবিন্দ চিনতে পারলো না যে রাধারানী এসেছে। এবার রাধারানী মনে মনে চিন্তা করলেন, গোবিন্দানী আজকে যখন তুমি আমায় চিনতে পারলে না, আমি বৃন্দাবনে তোমার পরীক্ষা করে নেবো, তুমি আমাকে ভালোবাসো। বৃন্দাবনে আমি তোমার হত পরীক্ষা করবো, তুমি আমার হতে ভালোবাসো। এবার রাধারানী বলছে সুবল সেজে রাধারানী বলছে চাহিদারা পারলাম আমি জটিলারও পুরী বাবিয়ে গেলাম আমি চন্দারে ডুবনি। আর সন্ধ্যারে বলেছে আমি সকলে বিবরণী। আমি যে রাধার কথা পাইনি, এই যে চন্দ্রমতির কাছে আমি তোমার মনের কথা বলেছি। ও তুমি চন্দ্রমতির কাছে বলছো, আরো ফেস লাগাই দিছো, বালা করছো, চন্দ্রমতির কাছে আমার মনের কথা কইছো। হ্যাঁ, তোমার বেশি রাধারানীর কাছে মনের কথা কইতে, আর তুমি যে আমার মনের কথা চন্দ্রমতির কাছে বলছো, মানে আগুন লাগাই দিছো, হাঁটা গায়ে নুন লাগাইছো। বলতে রাধে এবার কি বলবো? ঠিক আছে, যখন রাধাকে মিলে দিতে পারবে না, আমার ওই প্রাণে আমি আর বাঁচবো না, আমার ওই প্রাণটা আমি আর রাখবো না। তুমি তো কি করে হরিবল রাধাকে কি করে দেখুন, ওদের আয়া পরে বহু পাইলা সুবল যখন রাধারানীকে বলছে সুবল যখন আমার রাধাকে মিলাতে পারলো না, আমার ওই প্রাণ খানে আমি রাখবো না, ওই প্রাণ খানে আমি রাধা কুণ্ডের জলে বিসর্জন দেবো। হরিবল কবিতা কি করলেন? এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল। যখন রাধা রাধা বলে গোবিন্দ যখন রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল, এখন রাধারানী মনে মনে ভাবলো হায় রে গোবিন্দ অভিযান আমার নাই, গোবিন্দ তো বলে কি অভিযান গো। এবার কি করবো? রাধারানী কি করবো দেখুন বাবা। হ্যাঁ, এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল, আর বছরই পেরিয়ে গেলে বন্ধু করে নিল। হরিবল সুবলের স্বামীর হরিবল
এদিকে বন্দনা সভাতে সবার মনে মনে মানে অন্য করে বিনোদিনী আছে বিশ্বাসে ব্রহ্মবাসী ভগবতী প্রচুর মানে আর ললিতারে ডাক্তার আমি হয়ে দিব না কোন জায়গাটা 80 টাকা পড়াশুনো হয় 8 টাকা বেগুনের জমাতে যান জেনারি জেনারিতে যেটুকু হইল আর চাকরি করলে সুমন ঘরের বাবু ভালো হইল ঘরে যেখানে তো বিনোদিনী আছে কৃষ্ণের সঙ্গে সুমনের মিলে গিয়া বিনোদে হন বলে সুমন বিদুরে বলছে ওরা রে দাও এবার আমার বসে বসে আমার দিয়ে দাও আর তোমার নীল শাড়ি করা তুমি নিয়ে নাও আমার সুরাদের আবার দাও আর তোমার নীল শাড়ি তুমি নাও হইল ওটা কি করলো সুমনের চুয়াদের সুমনের দিল আর আপনারা নীল শাড়ি আপনি করিল আপনারা নীল শাড়ি করে দিছে অন্যে আর তিনটা সুরাদের চলে না রঙ হইল যমুনা জমিয়া যায় চলে যাবে আর আনন্দ হইলে সবাই দিনবন্ধ বলে হইল আনন্দ 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 হইল সুগন্ধ শেষ হইল আনন্দ হইল আনন্দ হইল আনন্দ হইল আনন্দ হইল আনন্দ হইল আনন্দ হইল রাধারানী বলে বলে আনন্দ হইল রাধারানী বলে বলে আনন্দ হইল সুগন্ধ শেষ হইল আনন্দ হইল সুগন্ধ শেষ হইল আনন্দ হইল আমাদের সুবর্ণ তলা করা সমাপ্ত রাত্র 1 ঘটিকা থেকে 4 ঘটিকা পর্যন্ত আমরা ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা যেটা হলো অভিসার আমরা অভিসার পরিবেশন করবো এই আমন্ত্রণ জানিয়ে আমাদের বিশ্রাম পাচ্ছি হরিবল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় আমার তো না হ্যালো দেখলে এটা যদি না করো আইজন আছে তো কলঙ্ক রাখি দিবাই ইউটিউব যাইব আর দেখি নিব দেখে পছন্দ করবো আইও Video
वाला नहीं Vamos lá.